আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য অনুশীলনী 2.2 এর প্রশ্নের অঙ্ক করাবো 11 থেকে। গত ক্লাসে 10 পর্যন্ত গত ক্লাসে 9 পর্যন্ত দেখানো হয়েছে। আজকে আমি 10 থেকে শুরু করব। আমরা প্রশ্নটা খেয়াল করি। বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তাহলে মূলধন এবং মুনাফা দুইটাই নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথম নির্ণয় করতে হবে মূলধন, তারপরে হচ্ছে মুনাফা। তাহলে এখানে আমাদের সূত্র দেখো, আর এর মানটা আমরা আগে বের করে নিলাম। যেহেতু আর আমাদের এখানে দশমিক ভগ্নাংশে আছে, দেখ আগে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম এবং এখানে পার্সেন্টের জন্য গুণ 100/1, মানে শতকরা চিহ্নটার জন্য। তাহলে এটা কি দাঁড়ায় দেখো, একটা শূন্য কাটা, এখানে কিন্তু শূন্যটা আছে। তাহলে এখানে একটা শূন্য কাটা, তাহলে নিচে থাকে 10, 100। 10 আর 100 গুণ করলে হচ্ছে 1000, উপরে 85। পি হচ্ছে 10,000 টাকা, এন হচ্ছে 2 বছর। তাহলে আমরা আগে চক্রবৃদ্ধি মূলধন বের করব। চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দা পাওয়ার এন। তাহলে নিচে দেখো, এখানে হচ্ছে এন এর মান হচ্ছে কত, 2। তাহলে পি হচ্ছে 10,000। আমরা এখানে পি এর মানটা বসাই ফেলতে পারি। এটা জাস্ট একটু মিস্টেক ছিল, প্রথম লাইনে বসাইতে মনে ছিল না, এটা এখানে বসাইছি। তোমরা এটা এই লাইনে বসাতে পারবে, সমস্যা নেই। এখানে দেখো পি এর মান হচ্ছে কত, 10,000। এখানে 1 প্লাস এখানে 85, 1000/85 কে আমরা কি করলাম, পুরোটাকে সাধারণ ভগ্নাংশে ভগ্নাংশের যোগের মতো করে করলাম। তাহলে ভগ্নাংশের যোগের মতো করলে এখানে আমাদের দাঁড়ায় কি, 1085 হয় লব, আর হর হচ্ছে 1000। তাহলে এখন আমরা 1085 কে যদি 1000 দিয়ে ভাগ করি, খেয়াল করো একের সাথে 3টা শূন্য, তাহলে আমাদের ডান দিক থেকে 3 ঘর পরে দশমিক, তার মানে 1.085। এবার 1.085 কে আমরা যদি 2 বার গুণ করি, মানে 1.085 কে আমরা 2 বার গুণ করলে এবং সাথে 1000 কে গুণ করে দিলে আমরা পাচ্ছি 11,772। এখানে কিন্তু 1.085 কে কেউ 2 দিয়ে গুণ করতে পারবে না, 1.085 কেই 2 বার গুণ করতে হবে। অথবা কারো সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকলে সে কিন্তু, আমি সাধারণ ক্যালকুলেটর দিয়ে করছি, পাওয়ার দিয়ে করতে পারে। পাওয়ার 2 দিলেই সরাসরি উত্তর চলে আসবে, সাথে 10,000 গুণ হবে। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মূলধন থেকে এবার আমরা বের করব চক্রবৃদ্ধি মুনাফা, কারণ আমাদের কাছে দুইটাই চেয়েছে, মূলধন এবং মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা আমরা যদি মূলধন থেকে 10,000 টাকা বিয়োগ করে দিই, তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে নির্ণয় চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা। 11 নম্বর প্রশ্নটা দেখো, কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? এখানে জনসংখ্যা হচ্ছে 64 লক্ষ। এই শহরের জনসংখ্যাকে যদি আমরা আসল ধরি, মানে পি ধরি, এবং শহরের জনসংখ্যা বৃদ্ধির হারকে যদি আমরা আর ধরি, আর সময় তো এন, 2 বছর, তাহলে দেখো এটা আমাদের চক্রবৃদ্ধি মূলধনের আওতায় পড়ে। শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে, এটাকে আমরা পি ধরলাম, তাহলে 64 লক্ষ। জনসংখ্যা বৃদ্ধির হারকে আমরা আর ধরলাম, 1025 জন। এটাকে আমরা এভাবে করলে হবে 1025, আর এন হচ্ছে 2 বছর। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র এখানে প্রযোজ্য। আমরা জানি সি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র দিয়ে আমরা করলাম, ঠিক আগের অঙ্কগুলোর মতো। খেয়াল করো এখানে এটা, এবার আসো যোগ করার পরে এবার এটা আমরা ভাগ করব। একের সাথে 3টা শূন্য, তাহলে কি করব, ভাগ 1000 দিয়ে এটাকে ভাগ করলে 3 ঘর পরে এসে দশমিক বসবে, তাহলে 1.025। 1.025 কে আগে আমরা গুণ করব 2 বার, গুণ করার পরে সেটার সাথে 64 লক্ষ গুণ দিলে 67,24,000। তাহলে আমাদের ওই শহরের জনসংখ্যা হচ্ছে 67,24,000 বৃদ্ধি পাবে। এবার আমরা 12 নং প্রশ্নটা খেয়াল করি। এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। তাহলে তিনি ঋণ নিলেন 5,000 টাকা এবং বছর শেষে তিনি 2,000 করে পরিশোধ করেন। তবে এটা চক্রবৃদ্ধি মূলধন হারে কি হয়, চক্রবৃদ্ধি মুনাফা হারে টাকাটা তো বৃদ্ধি পাচ্ছে। এখন বললো যে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে। তাহলে আসো আমরা দেখি, এখানে আর কত, 8%। তাহলে 8% হলে আর এর মান কত, দেখো আগে আমরা এটা বুঝাই। 100/8, 100/8 হলে এখানে কিন্তু এটা আমরা ভাগ দিয়ে একটু ছোট করতে পারি, লঘিষ্ঠ ভগ্নাংশ।
4 দুগুণে 8, 4 25 100, তাহলে 25 ভাগে 2। পি হচ্ছে 5000, এন হচ্ছে 1। এটা যদি তোমরা 100 ভাগের 8 দিয়ে করতে চাও তাতেও অসুবিধা হবে না, কারণ উত্তর একই আসবে। এখানে আমরা প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন আগে বের করবো। যেহেতু প্রথম বছর লিখছি, তাহলে এখানে আর এন এর মানের প্রয়োজন নাই, 1 বছর। তাহলে এখানে মান বসালাম 5000 পি 1 যোগ, এখানে আর এর মান হচ্ছে 25 ভাগের 2, এটা কিন্তু 25 ভাগের 2। তারপর আমরা এটাকে যোগ করলাম, কি হলো দেখো, হর তো 25, তাহলে লসাগুই 25, 25 যোগ 2, তাহলে 25 ভাগের 27 হচ্ছে 25 ভাগের 27। এবার 25 দিয়ে 5000 কে ভাগ করলে হচ্ছে, দেখো 25 2 গুণে 50, তাহলে সাথে দুইটা শূন্য, 200, তাহলে 27 এবং 200 গুণ করলে 5400। তার মানে তার প্রথম বছরে চক্রবৃদ্ধি মূলধন আসে 5400 টাকা, কিন্তু সে প্রতি বছর কি করে 2000 টাকা করে পরিশোধ করে। তাহলে প্রথম কিস্তি পরিশোধের পর কত টাকা বাকি থাকে? প্রথম কিস্তি পরিশোধের পর বাকি থাকে 5400 বিয়োগ 2000, তাহলে 3400 টাকা। এবার আমরা পি 3400 ধরে আবার দ্বিতীয় কিস্তি দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন বের করব। তাহলে 3400 টাকার আবার 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত আসে আমরা দেখি। ঠিক আগের মতো আর এর মান আগেরটাই, শুধু পি এর মানটা এখানে চেঞ্জ হবে, কারণ বাকি টাকার উপরে আমরা এখন চক্রবৃদ্ধি মূলধন বের করব। তাহলে 3400, এখানে দেখো 25 দিয়ে 34,000 কে সরি 3400 কে ভাগ করলে 136, 136 এবং 27 গুণ করলে 3672 টাকা। এবার দ্বিতীয় কিস্তি পরিশোধের পর কত টাকা বাকি থাকে আমরা বের করব। 2000 বিয়োগ করলে থাকে 1672। তাহলে আমাদের কাছে তো চাইছে যে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে, তাহলে তার ঋণ থাকে কত, 1672 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ।